সেকেন্ড সামেটিভের 3 নম্বর সেটের 1 এবং 2 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্নটাতে বলেছে একই সমতলে অবস্থিত 3টি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক যতগুলো বিন্দুতে ছেদ করতে পারে তা হলো। এখানে অসমাপিত মানে হচ্ছে একই সরলরেখায় অবস্থান করবে না, অর্থাৎ এটা হচ্ছে অসমরেখ 3টি বিন্দু, অর্থাৎ 3টি সরলরেখা। তাহলে এখানে 3টি অসমাপিত সরলরেখা মানে আমরা এখানে ধরে নিচ্ছি 3টি সরলরেখা এইরকম। তাহলে সর্বাধিক 1, 2 এবং 3 এই 3টি বিন্দুতে এরা 3টি সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে। সেক্ষেত্রে এখানে রয়েছে 1টি, 2টি, 3টি, একটিও নয়। তাহলে আমরা অপশন দেব সি নাম্বার। 2 নম্বরে বলেছে +20 এর বিপরীত সংখ্যা থেকে +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে +20 এর বিপরীত মানে কি -20, তার থেকে বিয়োগ করব কি +13 এর বিপরীত, তার মানে হচ্ছে -13। এখন -20 আর এখানে মাইনাসে মাইনাসে কী হবে +13, তাহলে 20 থেকে 13 বিয়োগ করলে কি হবে -7। অপশনটা এখানে দেখো -7 +7 +33 -33, তার মানে এ নাম্বার অপশনটা হবে আমাদের। এবার বলেছে একটি মাত্র তল বিশিষ্ট ঘন বস্তুটি হলো বৃত্ত, শঙ্কু, গোলক এবং চোঙ গোলক। এখানে অপশনটা হবে গোলক। গোলকের একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। এবার 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আমরা বলবো সেটাকে যেটা দশমিকের পরে আবৃত শুরু হয়েছে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর যেটা দশমিকের পরে শুরু হয়নি, অর্থাৎ 2 বা 3 নম্বর ঘর থেকে বা 3 নম্বর 2, 3 সংখ্যা থেকে আমাদের আবৃত শুরু হয়েছে, সেটা হচ্ছে অশুদ্ধ দশমিক সংখ্যা। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশনটাতে দেখো দশমিকের পরে প্রথম ঘর থেকে আবৃত দশমিক সংখ্যা শুরু হয়েছে, অতএব বি নম্বরটা হবে আমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। পরেরটাতে বলেছে সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়ম মেনে চলবে সেটা হচ্ছে যোগ ও গুণ, যোগ ও বিয়োগ, গুণ ও ভাগ, বিয়োগ ও ভাগ। দেখো সংযোগ মানে হচ্ছে যোগ। যোগটা আমরা অনেকগুলো যোগ যদি সহজে গুণ করে নিয়ে আসি, সেটা হচ্ছে গুণ আর যোগের ক্ষেত্রে তাহলে সংযোগ নিয়মটা মেনে চলবে। কারণ দেখো 5কে আমরা যদি যোগ করি তাহলে হবে 25। 5টি 5 পরপর লিখে নিয়ে আমাদের যোগ করতে হবে, কিন্তু আমরা যদি 5-এর ঘরে নামতে অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা যোগফলটা 25 পেয়ে যাব। সেক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলবে হচ্ছে যোগ এবং গুণ। সেক্ষেত্রে আমরা অপশন এখানে দেবো এ নম্বর অপশনটা। 6 নম্বর প্রশ্নটিতে বলেছে 3 লিটার 600 মিলিলিটার ও 6 লিটার এর গসাগু কত হবে। দেখো 3 লিটার 600 মিলিলিটার, এটাকে আমাদের কি করতে হবে, আগে মিলিলিটারে একটি ইউনিট একটি এককে নিয়ে আসতে হবে। অর্থাৎ 3 লিটার 600 মিলিলিটারকে আমাদের মিলিলিটারে নিয়ে আসলে 1 লিটারে হচ্ছে যদি 1000 মিলিলিটার হয়, সেক্ষেত্রে 3 লিটারে হচ্ছে 3000 আরও 600, অর্থাৎ 3600 মিলিলিটার। তাহলে মিলিলিটার হলো। আর 6 মিলিলিটার মানে হচ্ছে 6000 মিলিলিটার, তাহলে এখানে আমরা লিখব 6000 মিলিলিটার। এবার এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু করতে যাই, তাহলে আমরা একটা ভাগ প্রক্রিয়া গসাগু করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাকে ভাগ প্রক্রিয়া গসাগু করব। তাহলে এখানে দেখো 3600 দিয়ে আমরা 6000কে যদি ভাগ করি, তাহলে একবার যাচ্ছে, এখানে দুবার দিলে 72 হয়ে যাবে, অর্থাৎ 7200। তাহলে এখানে হচ্ছে 3600, বিয়োগ করে এখানে 0 আসবে, এখানে 0, এখানে আসবে 4, এখানে আসবে 4 হবে, তাহলে 6 থেকে 4 গেলে এখানে হবে 2। এবার 3600কে ভাগ করব আমরা 2400 দিয়ে, তাহলে এখানেও একবার যাবে, তাহলে এখানে হচ্ছে 2400, অর্থাৎ 0 0 2 1। এবার 1200 দিয়ে আমরা 2400কে ভাগ করতে পারবো, দুবার যাবে, অর্থাৎ এখানে গসাগু হবে আমাদের কত, এই 1200 মিলিলিটার। 1200 মিলিলিটার মানে কি 1.2 লিটার। সেক্ষেত্রে এখানে অপশানটা কী হবে, দেখো রয়েছে 1200 লিটার, 12 লিটার, 1.2 লিটার, 120 মিলিলিটার। আমরা অপশানটা দিব সি নাম্বার। এবার 2-এর 1 নম্বরে কি বলেছে, 0.405, যেখানে 4 এবং 5-এর উপর আবৃত রয়েছে, একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা এই ভগ্নাংশটা নিলাম, দশমিক ভগ্নাংশটা, সেটার থেকে এখানে
দেখো দশমিকের পরে এবং শেষের সংখ্যা আবৃত রয়েছে, মাঝের সংখ্যাটাতে আবৃত নেই। আমরা মাঝের সংখ্যাটাকেও আবৃত ধরে নেব, কারণ নিয়মে বলছে প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা যদি আবৃত হয় তাহলে মাঝের সংখ্যাটাও আবৃত হয়। সেক্ষেত্রে এখানে দশমিকের পরে 3টে আবৃত মানে 3টে 9 পাবো আমরা। এবার দশমিকটা উঠে গেল, সংখ্যাটা হবে শুধু 0405। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভগ্নাংশটা। এরপরে সরল করতে বলেছে 3 নম্বর। তাহলে সরল করতে গেলে এখানে আমরা কি করব, এটা হচ্ছে 12 প্লাস -18। তাহলে প্লাস 12, এখানে প্লাসে মাইনাসে -18, এখানে প্লাসে মাইনাসে -29। এবার দেখো এটা প্লাস আছে 12, আর এখানে এই দুটোই মাইনাস, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ হয়ে যাবে, চিহ্নটা থাকবে মাইনাসের। তাহলে 8 আর 9 যোগ করলে 17 7, হাতে থাকবে 1, 2 আর 1 3 আর 1 4। এখন এটা প্লাস এটা মাইনাস, তার মানে মাইনাসের সংখ্যাটা বড়, আমরা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব, চিহ্ন থাকবে বড় সংখ্যাটার। তাহলে এখানে হবে মাইনাস, 7 থেকে 2 চলে গেলে এখানে হবে 5, 4 থেকে 1 চলে গেলে এখানে হবে 3, অর্থাৎ -35 হবে আমাদের উত্তরটা। এরপরে 4 নম্বরে বলেছে প্রদত্ত তথ্যগুলো সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে একটা তথ্য তালিকা রয়েছে, তার থেকে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভাজন তালিকা তৈরি করতে হবে। আমরা এখানে নিয়ে নিলাম একটি ঘর, সেটা হচ্ছে তথ্য মান, ট্যালি মার্ক এবং তথ্য সংখ্যা। এই তথ্যগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 12 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 21। তাহলে আমরা এখানে লিখে নিলাম ক্ষুদ্রতম হচ্ছে 12 এবং বৃহত্তম হচ্ছে 21। এক্ষেত্রে আমরা পরপর ক্ষুদ্রতম সংখ্যা থেকে লিখে শুরু করব। 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20, সবশেষের সংখ্যা হচ্ছে 21। এখন আমাদের দেখতে হবে সবথেকে 12 যে সংখ্যাটি রয়েছে সেখানে কতগুলো সংখ্যা রয়েছে। দেখো 12 রয়েছে 1, এখানে একটি, দুটা, তিনটা, আর নেই। তাহলে এখানে আমরা 12-র ঘরে লিখব হচ্ছে তথ্য সংখ্যার ঘরে 3। এরপরে রয়েছে 13। 13 দেখো এখানে রয়েছে একটা সংখ্যা মাত্র, তাহলে এখানে আমরা 13-র ঘরে লিখব 1। এবার 14 সংখ্যা রয়েছে, একটিও নেই, তাহলে এখানে হবে 0। 15 সংখ্যা, এরপরে 15 সংখ্যা এখানে একটি রয়েছে, আর নেই, তাহলে এখানে আমরা লিখব 1। 16 সংখ্যা, 16 এখানে একটি রয়েছে, তাহলে এখানে আমরা লিখব 1। 17 সংখ্যা রয়েছে এখানে 1, 2, অর্থাৎ এখানে 2টি লিখব। 18 সংখ্যা রয়েছে একটা, দুটা, তিনটা, তাহলে এখানে আমরা লিখব 3। এবার 19-এর সংখ্যা, 19-এর সংখ্যা এখানে একটাও নেই, তার মানে এখানে হবে 0। এবার আসছে 20 সংখ্যা, 20 সংখ্যা এখানে একটিও নেই, তাহলে এখানে হবে 0। এবার সবশেষের সংখ্যা হচ্ছে 21। 21 এখানে একটা, দুটা এবং তিনটা, তাহলে এখানে আমরা লিখব 3। কিন্তু এখানে আমি সব ভুল লিখেছি একটা, সেটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 22, সেটা আমাদের এখানে হবে 22 সংখ্যাটা হবে। তাহলে আমাদের আরেকটা ঘর লিখতে হবে, সেটা হচ্ছে 22-এর জন্য আমাদের এখানে একটা সংখ্যা লিখতে হবে। তাহলে 22 কটা সংখ্যা আছে এখানে? 22 একটা সংখ্যা, একটাই সংখ্যা আছে, তাহলে এখানে আমরা লিখব 1। এবার আমাদের দেখতে হবে এই যে বিভাজন তালিকাটা সেটা সঠিক হলো কিনা। এখানে মোট সংখ্যাটা যোগ করতে হবে। এই যে এখানে সংখ্যাগুলো 3 আর 1 4, 5, 6, 7, 8, 8 3 11, 11 আর 3 14 আর 1 15, তাহলে এখানে হচ্ছে 15, মোট মানটা হচ্ছে 15। আর এখানে দেখো কটা সংখ্যা রয়েছে, এখানেও দেখো 15টা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে আমরা যে পরিসংখ্যা বিভাজনটা তালিকাটা এখানে তৈরি করলাম সেটা সঠিক হয়েছে। এবার আমাদের কি করতে হবে, ট্যালি মার্ক বসাতে হবে। এখানে রয়েছে 3, তাহলে 1 2 3, এখানে 1 রয়েছে 1, এখানে 0 আমরা দেবো না, এখানে 1 রয়েছে তার মানে 1, এখানে 1 তার মানে এখানে 1 দিতে হবে, এখানে 2 দুটো, এখানে 3টা আছে 1 2 3, 0 0-র ঘরে দেবো না, এখানে আছে 3 1 2 3, এখানে 1 আছে 1। তাহলে এটা আমাদের হয়ে গেল পরিসংখ্যা বিভাজন তালিকাটা। এরপরে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো +8 এবং -7। তাহলে +8 এবং -7 এই সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে গেলে আমরা এইরকম একটা সরলরেখা তৈরি করব। এরপরে প্রথমে হচ্ছে +8, তাহলে 0 থেকে +8 পর্যন্ত আমরা
প্রথমে যাব বা গুনবো। তাহলে এখানে 8 পর্যন্ত প্রথমে এলাম কত +8। এবার আমাদের কি বলছে -7। তাহলে যেখানে গেলাম সেখান থেকে শুরু করে আমরা 7 পর্যন্ত মাইনাসের দিকে যাব, অর্থাৎ বাঁ দিকে যাব। তাহলে এখান থেকে 7 পর্যন্ত গেলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই পর্যন্ত আমরা আসব। তাহলে এটা হচ্ছে -7। তাহলে আমাদের মোট থাকলো কত? আমাদের থাকলো হচ্ছে, সরি এখানে শূন্য, এখান থেকে নয়, এখান থেকে হবে, এটা 0 থেকে। তাহলে এখান থেকে 1 পর্যন্ত আমাদের এটা থাকবে। তাহলে এখানে হচ্ছে +1, তার মানে +8 প্লাস -7 করলে আমাদের হবে +1। এটাই হবে আমাদের উত্তর। এবার নিচে কি বলেছে, এখানে একটা চিত্র রয়েছে 7 নম্বরে। এই চিত্র দেখে আমাদের 3 জোড়া সমান্তরাল সরলরেখা আঁকতে বলেছে এবং 3 জোড়া পরস্পরছেদী সরলরেখা আঁকতে বলেছে। তাহলে 3 জোড়া সমান্তরাল সরলরেখা দেখো পি কিউ আর এস, এরা যতই আমরা বর্ধিত করি না কেন পরস্পরকে এরা ছেদ করবে না। তাহলে পি কিউ আর এস। আরেকটা হবে আর এস এর সঙ্গে ইউভি। তাহলে আর এস, আরেকটা হচ্ছে ইউ ভি, এবং আরেকটা হতে পারে পি কিউর সঙ্গে ইউভি। তাহলে পি কিউ ইউ ভি। এই হয়ে গেল আমাদের 3 জোড়া সমান্তরাল সরলরেখা। আর পরস্পরছেদী সরলরেখা কি? দেখো পরস্পরছেদী যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে সেটা হচ্ছে পরস্পরছেদী সরলরেখা। সেক্ষেত্রে পি কিউ সরলরেখাকে ছেদ করছে হচ্ছে জি এন। তাহলে এখানে আমরা একটা লিখবো হচ্ছে পি কিউ, তাকে ছেদ করছে হচ্ছে জি এন। পরেরটা হতে পারে এম এইচ, এই সরলরেখাটাকে ছেদ করছে পি কিউ অথবা আর এস। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এম এইচ, তাকে ছেদ করছে হচ্ছে আর এস। এবার আরেকটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে দেখো ইউভি বা আর এসকে আমরা লিখতে পারি এখানে জিএন। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে জিএন ছেদ করছে কাকে? জিএন ছেদ করছে হচ্ছে ইউভিকে। তাহলে ইউভি। তাহলে এই হয়ে গেল আমাদের পরস্পরছেদী সরলরেখা।